জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী রাজিয়া সুলতানা। পৃথিবীর রং দেখা হয়নি কখনো, তবুও থেমে নেই তার স্বপ্ন। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর বাবার অসুস্থতার মধ্যেও নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চান তিনি। কিন্তু চাকরি হচ্ছে না। আমার 2টা কোটা আছে, একটা মুক্তিযোদ্ধা কোটা, একটা প্রতিবন্ধী কোটা। আমার বাবা হচ্ছে যুদ্ধরত মুক্তিযোদ্ধা, তিনি এখন ক্যান্সার রোগে আক্রান্ত, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। বলছিলাম শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মেয়ে রাজিয়া সুলতানার কথা। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় রাজিয়া ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও আত্মবিশ্বাসী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওর মেধা বুদ্ধি অনেক ভালো, সার্টিফিকেট অর্জন করছে, মেধা আছে, কিন্তু এখনো সে কোনো একটা চাকরি পাচ্ছে না। ওর যদি একটা চাকরি হইতো তাহলে ওর নিজের মতো নিজে চলতে পারতো, ওর নিজের জীবন জীবিকা নিজে চালিয়ে যেতে পারতো। বিশেষায়িত বিদ্যালয় থেকে এসএসসি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগ থেকে স্নাতক শেষ করেন। তবে আর্থিক সংকট ও পারিবারিক বাস্তবতায় স্নাতকোত্তর সম্পন্ন করা হয়নি তার। বয়স যখন 8-10 বছর, তখন আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসেন, স্পেশাল স্কুলে, ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। সেখান থেকে আমি ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করি। এরপরে হচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল থেকে এসএসসি পাশ করি। এরপরে হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এইচএসসি পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ হয়। এরপরে নর্মাল স্টুডেন্টদের সাথে এরপরে হচ্ছে অনার্স কমপ্লিট করি, মাস্টার্স করার চেষ্টা করি, কিন্তু করতে পারিনি বা করা হয় নাই। রাজিয়ার প্রতিবন্ধী ভাতা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাবা শাহজাহান কবিরের ভাতার সামান্য অর্থেই চলে তাদের সংসার। এর মধ্যেই নতুন করে নেমে এসেছে আরও এক সংকট। ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়ার বাবা। তার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় যদি সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতো, যেহেতু সে একজন শিক্ষিত মেয়ে, বাকি জীবনটা চলার জন্য পরিষ্কার হয়ে যেত এবং অন্যের উপর তার নির্ভর করা হতো না। যেহেতু আজকে তার বাবা মা আছে বিদায় সবাই তাকে এক চোখে দেখে। রান্না বান্না ওই খায়, ওর গোসল ওই করে, ওর কাপড় চোপড় ওই ধোয়। ওর মা তো ওর কাছে নেই, ওর বাবার কাছে। এখন রাজিয়ার একটাই স্বপ্ন, চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানো এবং অসুস্থ বাবার চিকিৎসা করানোর। রাজিয়ার বিশ্বাস, সমাজ ও রাষ্ট্র এগিয়ে এলে তার মতো আরো অনেক প্রতিবন্ধী মানুষ দেশের সম্পদ হয়ে উঠতে পারে। আমরা সমস্যায় আছি, যেহেতু আমার বাবা অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, তো হচ্ছে আমরা সমস্যায় আছি, বা আমার বাবার চিকিৎসার জন্য দেখা যায় আমরা কোনো হেল্প পাই না। তো সব মিলে আমার ফ্যামিলি, আমি ইভেন আমার ফ্যামিলি 2টা মিলেই আমার যদি একটা চাকরি হয় তাহলে আমরা ভালো থাকবো আর কি। ছোটবেলা থেকেই চলাফেরা, লেখাপড়া সব ক্ষেত্রেই রাজিয়াকে মোকাবেলা করতে হয়েছে অসংখ্য বাধা। তাই সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তার স্বজন ও প্রতিবেশীদের। কারণ ওর সাথে কোনো সাহায্যকারী নাই। প্রথম বাবা মা ছিল, এখন তারা অচল হয়ে গেছে গা। তাদের জীবন নিয়ে পাঞ্জা লড়তেছে। আমার চাচা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ওনার নাম শুনলে অনেকে জানে যে উনি কিরকম স্পটে মুক্তিযোদ্ধা। ওই যদি একটা কোনো কাজকর্ম পায়, যে ওর জীবনটা যদি চলে যেতে পারতো, সুখী। রাজীব বিশ্বাস, কালবেলা।